2024-25 শিক্ষাবর্ষের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত মাধ্যমিক পরীক্ষার নির্বাচনী পরীক্ষার যে প্রশ্নপত্রের সংকলন সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেই টেস্ট পেপার থেকেই, অর্থাৎ এক কথায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিতরিত টেস্ট পেপার থেকে যে বাংলা বিষয়ের প্রশ্নপত্রগুলি আছে সেখান থেকে আমি ব্যাকরণের কিছু এসএকিউ টাইপের কোশ্চেন তোমাদের সামনে আজকে তুলে ধরছি। সেট নাম্বার 1, বুড়াহো বিএনএস হাই স্কুল এইচএস। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। এ, তে, এতে বাংলা ভাষায় তির্যক বিভক্তি। কোশ্চেন নাম্বার 2, সম্বন্ধপদ কারক নয় কেন? বাক্যের অন্তর্গত যেসব পদ বা পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক বা সম্পর্ক নেই, কিন্তু বাক্যের কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সম্বন্ধপদ বলে। যেমন পুকুরের মাছ যত পারো খাও। এখানে মাছ শুধু নয়, পুকুরের মাছ বলে বর্ণনা করা হয়েছে। পুকুরের সঙ্গে মাছের একটা সম্বন্ধ বা যোগ আছে। 3 নম্বর, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। উত্তর, শুধুই চিহ্ন, চিহ্ন মাত্র, বা অন্য রূপ, রূপান্তর। কোশ্চেন নাম্বার 4, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর, উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন পা দিয়ে পান করে যে, পাদপ। কোশ্চেন নাম্বার 5, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। উত্তর, বাক্যের কর্তা সম্পাদিত কর্মটি প্রাণীবাচক হলে তাকে গৌণ কর্ম বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে শিশু গৌণ কর্ম, কারণ এখানে শিশু প্রাণীবাচক পদ। কোশ্চেন নাম্বার 6, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? উত্তর, যোগ্যতার শর্তটি এখানে লঙ্ঘিত হয়েছে। তোমরা জানো, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা বাক্য নির্মাণের শর্ত। যেহেতু সূর্যের পশ্চিম দিকে ওঠা হয় না বা উদিত হওয়া হয় না, তাই যোগ্যতা এখানে লঙ্ঘন করেছেন। কোশ্চেন নাম্বার 7, নদীর ধারে তার জন্ম হইয়াছে। কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর, নদীর ধারে সে জন্মিয়াছে। কোশ্চেন নাম্বার 8, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে পরিণত করো। উত্তর, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। কোশ্চেন নাম্বার 9, চরণ কমলের ন্যায়। ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমলের ন্যায়, চরণ কমলের এখানে উপমিত কর্মধারায় সমাস। কোশ্চেন নাম্বার 10, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা মেয়েকে ভাত খাওয়াচ্ছেন। ভাত খাওয়ার কাজটি মা করছেন না, করছে মেয়ে, তাই এটি প্রযোজক কর্তা। খুব শীঘ্রই আসছে সেট 2, নজর রাখো। ভালো লাগলে এই ধরনের ভিডিওটি আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।